নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকের ভিডিওটাতে কন্টেন্ট থাকবে একটু আলাদা। বেশ কিছুদিন ধরে দেখছি আমি, দেখলাম বেশ কিছুদিন ধরে যে এই চ্যানেলটা আমার অপরাজয় বোধহয় কিছু, হ্যাঁ, যে মেয়েটি ছেলেটি হচ্ছে বৃষ্টি এবং আকাশ, নামটা ভুল যদি বলি তোমরা একটু বলে দিও। বৃষ্টি, মেয়েটার নাম বৃষ্টি আর ছেলেটা প্রীতম, সরি, হ্যাঁ, বৃষ্টি আর প্রীতম। এদের দেখছিলাম, এদের অনেক কটাই ভিডিও দেখলাম। দেখাতে অনেক কমেন্ট বক্সে অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করছে। মেয়েটা লাইফ স্টোরিটা দেখলাম। আগে একবার বিয়ে হয়েছিল, সেখানে ঠিকঠাক ও ইয়ে করতে পারিনি, ওখানে মাথায় আঘাত করেছিল। আর সেই আঘাত 10 বছর পর আবার ওটাকে আবার ওই আঘাতটাই আবার ওর দেখা দিয়েছে এবং সেইখান থেকে ওর একটা রোগের পরিণত হয়েছে এবং সেটাকে এখন ট্রিটমেন্ট চলছে। শিলিগুড়িতে ছিল, শিলিগুড়ি থেকে এখন ওরা প্যাকিং করে চলে এলো দুর্গাপুরে। ওরা অ্যাকচুয়ালি দুর্গাপুরেরই মানুষ, বা শিলিগুড়িতে চলে গেছিল। এবং এই ছেলেটা যখন, এই প্রীতম বলে ছেলেটাকে বিয়ে করলো, তখন ওরা পালিয়ে বিয়ে করেছিল বলে ওর বাবা মা মেনে নেয়নি। বাট এখন এই রোগটার কারণে বাবা মা মেনে নিয়েছে এবং যেহেতু একা সামলাতে পারছে না, ছেলেটা খুবই কিউট ছেলে, তো তারা সপরিবারে সমস্ত প্যাকিং করে এখন দুর্গাপুর চলে গেছে। ছেলেটা অ্যাট প্রেজেন্ট জব নেই কোনো, ছেলেটা খুবই শিক্ষিত ছেলে, ভালো ছেলে, ভদ্র ছেলে। যেহেতু একটা ম্যারিড বাচ্চা নিয়ে বিয়ে করেছে, তার জন্য তার পরিবার থেকেও তাকে, মানে ছেলেটার পরিবার থেকেও তাকে সাপোর্ট দেয়নি। এটা অনেক বাবা মাই মেনে নিতে পারে না, এটা স্বাভাবিক। বাট ছেলেটা একটা খুব ভালো কাজ করেছে, যে একটা বিবাহিত মেয়েকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে। একটা বিবাহিত মেয়েকে, তো একটা বিবাহিত মেয়ে একটা বাচ্চাকে নিয়ে যে ছেলেটা বিয়ে করেছে, এটা একটা আমাদের সমাজের জন্য কত বড় গৌরবের কাজ। এটা কিন্তু সবার পক্ষে মেনে নেয় না, অনেকেই মেনে নিতে চায় না, অনেকের ফ্যামিলি মা বাবারা মেনে নিতে পারে না। বাট এটা খুব ভালো কাজ, আমি মনে করি এটা খুব ভালো কাজ। এবার আমি কিছু কথা বলবো, সেটা হলো অনেকে বলছে এই প্রীতমকে কমেন্ট বক্সে যে ওর ইয়ে হয়েছে, মানে এটা ওরা নাটক করছে। কিন্তু আমি যতদূর বুঝলাম, না, নাটক করছে না। নাটক, কারণ অনেক নাটক দেখে দেখে এখানে মানুষ ইয়ে হয়ে গেছে তো, ভিউয়ার্সরা, যে মানুষের এত নাটক করে ভিউজ কামানো, ভিউজের ইয়েতে চক্করে, মানে আলটিমেট টাকার চক্করে নিজেদের অস্তিত্ব, নিজেদের মান সম্মান, নিজেদের পরিবার বিক্রি করে এত তলানিতে চলে যায় মানুষ, যেতে পারে মানুষ, সেগুলো দেখে দেখে না ভিউয়ার্সরা ভয় পেয়ে গেছে। মানুষ ভিউয়ার্সরা আর কোনো কিছুকে না সত্যি বলে মেনে নিতে পারে না। এটা ভিউয়ার্সদেরও দোষ আমি দেবো না, কারণ ভিউয়ার্সরাও আতঙ্ক হয়ে গেছে যে সব কিছুই নাটক মনে হয়। বাট তবু তো সব ভিউয়ার্সদের তো মানসিকতা সমান হয় না। তো আমি তো একজন ভিউয়ার্স, ধরো আমার মানসিকতা থেকে, আমার লাইভ সোচ অফ থিঙ্কিং, মানে আমার ভাবনা চিন্তা থেকে যেটা আমি বলছি আর কি, তো সেইটা থেকে আমি যতদূর অ্যানালাইজ করলাম তোমার ভিডিওগুলো দেখে, আমার কোথাও থেকে মনে হয়নি যে তোমরা নাটক করছো। যখন ওর চুলগুলো পড়ে যাচ্ছিল, তখন অনেকে বলেছে তোমাদের যে বৃষ্টির চুলগুলো পড়ে যাচ্ছে, মানে এগুলো কেটে চুলগুলো ঢুকিয়ে রেখেছিল এইভাবে। না 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 না, এখানটা দেখলেই বোঝা যাচ্ছে যে চুলগুলো কিভাবে উঠে যাচ্ছিল। তো বলবো আমি তোমাকে, তুমি কেন, ওর কি হয়েছে কারণটা তুমি এখনো বলনি, সেইটা নিয়ে ভিউয়ার্সদের মনের মধ্যে অনেক প্রশ্ন। তুমি এখন বোধহয় অ্যাট প্রেজেন্ট, আজকে 3 তারিখ, মেবি তুমি এই সময় হয়তো যেখানে চিকিৎসা করতে গেছো সেখানে আছো। কারণ আমি আরেকজনের তোমাদের পজিটিভ ভিডিও করে, নামটা চ্যানেলটা ভুলে গেলাম, তার ভিডিও দেখছিলাম। তো তুমি হয়তো এখন চিকিৎসা করাচ্ছ এখানে। এখন যে ভিডিওটা কালকে দিয়েছো সেটা আগের ভিডিও, মানে তোমরা শিলিগুড়ি থেকে দুর্গাপুরে আসছো সেই ভিডিওটা। বাট অ্যাট প্রেজেন্ট কারেন্ট নিউজ আমরা কেউ জানি না। তো সেইটা তুমি এখনো জানাচ্ছ না বলে ভিউয়ার্সরা তোমার উপরে একটা মানে ইয়ে হয়ে গেছে, বিরক্ত হয়ে যাচ্ছে যে তুমি কেন সত্যি কথাটা বলছো না। কিছু ভিউয়ার্স, সবাই নয়, কিছু ভিউয়ার্স। তো তুমি যত তাড়াতাড়ি পারবে জানিয়ে দেবে। আর এই ছেলেটি এতটাই সেলফ রেসপেক্ট ওর মধ্যে আছে, এখনো ভিক্ষাবৃত্তি করতে নামেনি, যে ভিক্ষাবৃত্তি অনেকেই এখানে করে ফেলেছে। এখনো পর্যন্ত এর যে খুব বেশি টাকা আছে তাও নয়, যে খুব হাইফাই চাকরি বাকরি করেছে তাও নয়, একদম সিম্পল মিডিওকার ফ্যামিলি, লোয়ার মিডিল ক্লাস বলতে পারো। সেইখান থেকে দাঁড়িয়ে নিজেদের যেটুকু যা সঞ্চয় করা ছিল সেটুকু দিয়ে এখন পর্যন্ত এত বড় একটা ট্রিটমেন্ট করছে। এখনো পর্যন্ত চাওয়ার ওর নবত আসেনি। আমি বলবো যদি কোনো সময় আসে অবশ্যই তুমি করবে, অবশ্যই তার সত্যতা দেবে, কারণ সব ভিউয়ার সমান নয়। অবশ্যই এরকম অসহায় মানুষের পাশে মানুষ থাকবে। তো অনেকে অনেক কিছু করেছে তো ওয়াইটিতে, সেই জন্য মানুষের ভরসা কোথাও না কোথা থেকে মানুষের উড়ে যায়। তো সেই জায়গাটা তোমাকে অর্জন করে তবেই তোমাকে এগুলো করতে হবে। আর এটুকুই ভগবানের কাছে প্রে করবো, খুব তাড়াতাড়ি বৃষ্টি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক। একটা এত সুন্দর কিউট বাচ্চা, এত সুন্দর একটা কিউট ফ্যামিলি তোমরা,
তোমাদের অবশ্যই ভগবান তোমাদের মাথার উপর আছে। আর আমাদের মতো বড়রা যারা আছি তো আমরা, তাদের আশীর্বাদ ভালোবাসা এতটাই যেন থাকে সবার, যাতে তোমাদের এই ভালোবাসার জোরে, আশীর্বাদের জোরে, ভগবানের ইয়েতে কৃপায় তোমরা তো ভালোভাবে চিকিৎসা করিয়ে ওকে, বৃষ্টিকে সুস্থভাবে বাড়িতে নিয়ে আসো। এটুকুই শুধু ভগবানের কাছে প্রে করব। কারণ এত সুন্দর তোমাদের একটা বাচ্চা, যে মানে আমি ওকে এত ভালো লাগে আমার ওর কথাগুলো। আর তোমাকেও, মানে বৃষ্টির যে হাজবেন্ড প্রীতম, নো ডাউট একটা ভালো ছেলে, নো ডাউট একটা ভালো ছেলে, এটা কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আর বৃষ্টি খুবই উৎফুল্ল একটা জলি মেয়ে, খুব সুন্দর ওর ভিডিওগুলো যত কটা দেখেছি আমি। তোমরা এগিয়ে যাও, অনেক এগিয়ে যাও সামনে, এটুকুই প্রে করবো। অনেকে বলছে তোমরা এই রোগ বিক্রি করে, মানে তোমার চ্যানেল এখন 1 লাখ ছাড়িয়ে গেছে। হ্যাঁ গেছে, তো গেছে, যাদের প্রয়োজন আছে তো গেছে ভালো কাজে। মানে ও তো আর এই রোগ দেখিয়ে ও তো আর টাকা চায়নি এখনো পর্যন্ত, সেই নবাত ভগবান এখনো দেয়নি। ও যদি রোগ যেটা হয়েছে সত্যিকারের হয়েছে, সেটাকে যদি মানুষ নকলি বলে, তাতে তো ওদের কিছু করার নেই। ওরা যাচ্ছে ভিডিও, একটা মানুষের স্ট্রাকচার দেখে বোঝা যায় তো না যে সত্যিই তারা মিথ্যে বলছে না সত্যি বলছে। ভিডিওর অনেক কিছু দেখলে বোঝা যায়, যারা বোঝার ঠিক বুঝবে। আর যারা চোখে সবসময় খারাপ দেখার জন্যই বসে আছে, তারা খারাপই দেখবে। যারা তুমি যতই ভালো দেখাও, যতই সৎভাবে দেখাও, তারা সেখান থেকে খারাপ খুঁজেই বেড়াবে। সেই দিকে মন খারাপ করা, সেই নিয়ে একদম সেদিকে না তাকিয়ে নিজের মতো করে ভিডিও দাও। ভগবানকে উপর বিশ্বাস রাখো, ভগবান আছে, নিশ্চয়ই তোমাদের ভালো করবে। এটুকু আমাদের মতো যারা বড় আছি, তোমাদের গুরুজন হিসাবে আমরা আশীর্বাদ করব, যাতে তোমার ওয়াইফ এবং তোমার বাচ্চাকে নিয়ে খুব সুস্থ জীবন, তোমাদের জীবন লাইফে ফেরত চলে আসুক, এটাই আমার কামনা থাকবে। আর তোমার শ্বশুর শাশুড়ি তোমাদের সাথ দিয়েছে এখন, যখন তোমরা বিয়ে করেছিলে তখন তোমাদের সাথ দেয়নি, ওটা হয়, ওটা কোনো ইয়ে না। বাট বৃষ্টির আগের লাইফটা আমি খুব একটা ভালো করে জানি না, আগের লাইফের যারা আছে তারাই ওকে ডিস্টার্ব করে রাখে। আমার কোথাও থেকে মনে হয় বৃষ্টিকে যেই মাথায় আঘাত করেছিল সেটা থেকে তো হয়েছে কিছু একটা ব্যাপার, ক্লট জমে গেছে মাথাতে, তো ওখান থেকে কিছু একটা সমস্যা হচ্ছে ওর। আদারওয়াইজ ওই ফ্যামিলির লোকেরা যখন দেখছে তোমরা ভালো আছো, তোমরা এত হ্যাপি আছো, তারা নিতে পারছে না। এটাই হয়ে গেছে সমস্যা। যখন মানুষ খুব সুখী থাকে, হ্যাপি থাকে, সেগুলো মানুষ নিতে পারে না। যদি তোমরা খুব দুঃখে থাকতে, খুব মজা পেতো তারা। এটাই মানে আমাদের সমাজের, এক প্রেজেন্ট সমাজের এটাই রীতিনীতি হয়ে গেছে। মানুষের ভালো সময় কেউ দেখতে পারে না। আজকে তোমরা অল্প পয়সা থাকলেও কিন্তু তোমরা খুব হ্যাপি ছিলে, খুব হ্যাপি, যেটুকু তোমাদের রোজগার তাতেই তোমরা খুব হ্যাপি ছিলে। আজকে ওই একটা ব্যাগ আর একটা ট্রলি ছাড়া তোমরা এসে যখন উঠেছিলে শিলিগুড়িতে, তারপর ভরপুর সংসার, এটা একটা লক্ষ্মীমন্ত বউ যদি যার বাড়িতে না থাকবে, তাদের এটাই হবে। আর অনেকের থাকে যে ভরপুর সংসারে মানুষ যায়, কিন্তু সব কিছু অনেকের শেষ হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে আমি এই বৃষ্টিকে বলবো, খুবই একটা লক্ষ্মীমন্ত মেয়ে, এবং তোমার জীবনের জন্য খুব ভালো। হয়তো ভগবান এই দুঃসময়টা দিয়েছে, তোমাদের পরীক্ষা করছে, বাট তোমাদের যেই পরীক্ষায় অবশ্যই আমি বলবো, এই যে ভগবান পরীক্ষা নিচ্ছে, এতে তোমরা উত্তীর্ণ হবে, এটাই আমরা আশা করব, প্রে করব ভগবানের কাছে, যে খুব তাড়াতাড়ি বৃষ্টি ফিরে আসুক ট্রিটমেন্ট করে এবং সুস্থ লাইফ লিড করুক। আর তোমরা 3 জন খুব ভালোভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাও। খুব খারাপ লাগছিল, মানে তোমার উপর কতটা প্রেশার একটা ছেলে নিতে পারে, দেখলাম তোমার ভিডিওগুলো দেখলাম। মানে কিছু কিছু পুরুষ মানুষকে দেখে না অবাক হয়ে যায় যে এত প্রেশারও নিতে পারে। মানে একটা রোজগার, একটা ফ্যামিলিতে একটা অসুস্থ ওয়াইফ, বাচ্চার পড়াশোনা, মানে কতটা প্রেশার, মানে সেখানে নিজেকে না রাখলে মানুষ বুঝতে পারবে না। আর অত সুন্দর একটা লক্ষ্মীমন্ত বইয়ের ভালোবাসা, অত সুন্দর একটা ছেলের ভালোবাসা, অবশ্যই তোমরা ভালো হবে, অবশ্যই তোমাদের ভালো হবে। চলো বন্ধুরা, এটাই ছিল আজকের আমার এদের নিয়ে ভিডিও করার। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো, তো ভালো করে না বুঝলে ব্যাপারটা, যতক্ষণ না দেখবো, যতক্ষণ না বুঝবো ব্যাপারটা, ততক্ষণ তো কাউকে নিয়ে না ভালো না খারাপ কোনোটাই বলা উচিত নয়। তো দেখলাম, বুঝলাম, তারপরে এটুকু বলার জন্য এলাম। চলো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। আর সবাইকে বলবো তোমরাও ওদের ভিডিওগুলো দেখো এবং ওদেরকে একটু মানে ভিউজ দিয়ে তোমরা সাহায্য করো, এদের দরকার। এরা নোংরামি করছে না, চলো, কোনো নোংরা বার্তা দিচ্ছে না। এই ইউটিউব প্ল্যাটফর্মে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে কোনো নোংরা বার্তা ভিডিওর মাধ্যমে কাউকে দিচ্ছে না। এই জন্য এদেরকে তোমরা সাপোর্ট করো, এদের দরকার। এখন এত বড় একটা রোগ হয়েছে, এখানে অনেক মানে পয়সার মানি অনেক দরকার। তো চলো, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো লাগলে পাশে থেকো।